সাত্বিক। হ্যাঁ মম, আমার তো তাই মনে হচ্ছে। এই বাড়ির সমস্ত সম্পর্কগুলো একটা ডিল, কোনো ভালোবাসা নেই, স্নেহ মায়া মমতা কিচ্ছু নেই, শুধু ডিল ডিল আর ডিল। সাত্বিক, তুমি কিন্তু আমার সঙ্গে উঁচু গলায় কথা বলছো। সরি মম, কিন্তু একটা কথা আমি বলে দিচ্ছি, তুমি অ্যাডভোকেট গাঙ্গুলির মাকে বাড়ি গাড়ি টাকা সোনা পয়সা সবকিছু দিয়ে বশ করতে পারো, কিন্তু হাজার চেষ্টা করলেও আমি ওই মেয়েটাকে ভালোবাসতাম না। ও যাবে কি তোমার সাথেই যাবে, আর ও তোমার সাথেই থাকবে। দ্বিতীয় কোনো মেয়েকে আমি ওর জীবনে আসতে দেবো না, তুমি নিশ্চিন্ত থাকতে পারো। তুমি আমার পরিবারের জন্য যা করেছো এটাকে তার সামান্য প্রতিদান বলতে পারো, সামান্য প্রতিদান। কিরে ধেই ধেই করে নাচছিস? ধেই ধেই করে নাচছি মানে? এই তোর কি কোনো রসবোধ নেই নাকি রে? আমরা সবাই এত সুন্দর একটা পারফরমেন্স দিচ্ছি আর তুই বলছিস ধেই ধেই করে নাচছি? তাছাড়া কি নাচছিস কেন? যা না বিয়ে টিয়ে করে সংসার কর নাকি। একদম বাজে কথা বলবি না কিন্তু, কানটা না একদম মুলে দেবো। আর আমরা যে সব নাচ গান করছি না, এই সব কিছু করছি তোমার জন্য, বুঝেছো? আমার জন্য? কেন? হ্যাঁ ও মা, তুমি জানো না তোমার জন্য কেন? বাবা এ তো কিচ্ছু জানে না। ভাজা মাছটা উল্টে খেতে জানে না, ছোট্ট বাবা আমাদের। এই লেকপুল করিস না তো, কি হয়েছে কি? এত হাসি ঠাট্টার কি আছে? হাসি ঠাট্টা মানে? আরে আমরা এত পারফরমেন্স তো করছি তোর আশীর্বাদের জন্য। আশীর্বাদ? আমার কিসের আশীর্বাদ? এখন তো আশীর্বাদ হওয়ার কথা নয়, ডেট তো অনেক পরে। ডেট পরে ছিল, এগিয়ে আনা হয়েছে। এখন তোর আশীর্বাদ হচ্ছে আর তারপরে ধুমধাম করে বিয়ে হবে। ইয়েস, আর সেই আশীর্বাদেই আমরা সমস্ত ভগিনীরা মিলে একটা পারফরমেন্স করব, আর সেটা হবে স্পেশাল পারফরমেন্স, স্পেশাল ইভেন্ট করছি আমরা, বুঝতে পেরেছো এবার? ছোট ভাই, তোর সত্যি আমাদের নাচটা ভালো লাগেনি? তোর মনে হচ্ছে আমরা ধেই ধেই করে নাচছি? ছাড় তো ওর কথা, ও নাচের কি বোঝে? ও কি নাচের কিছু বোঝে নাকি? নাচের কিছু বুঝি বা না বুঝি, আমার জীবনের তো কিছু বুঝি। কি হয়েছে বলতো তোর? মানে আমি ঠিক বুঝতে পারছি না, তুই তুই এতটা সিরিয়াস হয়ে গেলি কেন? সিরিয়াস হয়ে গেছি কারণ আমার পক্ষে এখন বিয়েটা করা সম্ভব নয়। বিয়ে করা সম্ভব নয় মানে? না মানে মম, আসলে নিজের লিমিটের মধ্যে থাকো। সমস্ত ব্যবস্থা হয়ে গেছে, পুরো বাড়ি সাজানো হচ্ছে স্বস্তিক, সমস্ত মিউজিশিয়ানরা আসছে, গেস্টরা আসছে, তোমার আশীর্বাদ হবে স্বস্তিক। তোমার বোনেরা এত ইনিশিয়েটিভ নিয়ে পারফর্ম করছে, তুমি
কি চাইছো কি চাইছো বলো? পুরো পুরো সবকিছুতে জল ঢেলে দিতে চাইছো? কিন্তু মম, কোনো কিন্তু নয় স্বস্তিকা, আমি কোনো কিন্তু শুনতে চাই না। সারা পৃথিবী জানে যে কাব্যা তোমার বাগদত্তা, সারা পৃথিবী জানে যে কাব্যার সঙ্গে তোমার বিয়েটা হচ্ছে। কিন্তু মম, কি ব্যাপার বলতো? তুই তো কিন্তু করছিস কেন? আমি তো বুঝতে পারছি না তোর প্রবলেমটা কি। তুই জানিস ব্রেকফাস্ট টেবিলে এই নিয়ে কত ঝগড়া শান্তি হয়ে গেল? কোথাকার জল কোথায় গড়িয়ে গেল? আমি কিছু বুঝতেই পারছি না। এই না বোঝার ভান করছিস তুই, হ্যাঁ তুই সব বুঝিস, না বোঝার ভান করছিস। এসব করিস না ভাইয়া, একটু ম্যাচিওর হওয়ার চেষ্টা কর। এসব কি হচ্ছেটা, কি কি করছিস এসব? ওর কথায় কান দিস না, ও বেকার কথাবার্তা বলে। ওর কাজ শুধু লোককে টেনশন দেওয়া, কি দরকার শুধু শুধু মামুনিকে টেনশন দেওয়ার? মম, আমি টেনশন দিচ্ছি না, কিন্তু এটা ফ্যাক্ট যে আমি কাব্যাকে ভালোবাসি না, আমি অন্য কাউকে ভালোবাসি। আর একটা কথা নয়, যেখানে তোমার বিয়ে ঠিক সেখানে লক্ষ্মী ছেলের মতন তুমি বিয়ে করতে বসবে না। না স্বস্তি, এটাই আমার শেষ কথা। আমি যে অন্য কাউকে, মম মম, गलत क्या सही क्या मुझे ना पता है, तुम्हें अगर पता हो बता देना। मैं अरसे से खुद से जरा लापता हूँ, तुम्हें अगर मिलूं तो बता देना। खो न जाना मुझे देखते देखते, तू ही আজকের খবর তো একটাই, আপনার জয়। तू ही मंजिल থ্যাংক ইউ। है, আই লাভ ইউ, আই লাভ ইউ। इतना তুমি এবার একটু রোমিওগিরি বন্ধ করে, জুলিয়েটদের পেছনে দৌড়ানো বন্ধ করে এবার একটু পরিবারের দিকে মন দাও। তোমার বিয়ে হওয়াটা খুব প্রয়োজন, অন্ততপক্ষে আমার জন্য। কাব্যার সাথে তোমার সংসারটা হলে আমার সংসারটাও হবে, ঘরও হবে। কারণ আমার যে বর আছে না, সে আমার ঘরে নেই, সেই বরটা আমার ঘরে আসবে। এসো সাত্বিক। তোমরা কোথায় যাচ্ছ? ফ্ল্যাটের খোঁজে যাচ্ছি, এসো সাত্বিক। যা শুনেছিলাম সেগুলো সব সত্যি? হ্যাঁ, কিন্তু এটা কি ঠিক হচ্ছে? আমাদের মতামতের তো কোনো গুরুত্বই নেই, ওরা যা ঠিক করছে তাই হবে। ঠিক আর করছে কোথায়, সবই তো মনে হচ্ছে বেঠিক হচ্ছে। চুপ কর, একদম চুপ কর। ওর বিয়ে যেখানে ঠিক হয়েছে সেখানেই হবে। কাব্যের সাথে ওর বিয়ে ঠিক হয়েছে, বড়রা যেটা ঠিক করেছে সেটাই হবে। আই ডাউট আদৌ বিয়েটা হবে কিনা। ছাড় এসব। আচ্ছা ছাড় না, মিউজিক চালা, চল 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 চল। হ্যালো, পদ্ম বলছি। পদ্ম? তোমার তো এখন সুখের দিন। কেন? কেন আবার? তোমার যে হবু বর কৃপান দাদা বাবু, সে তো বেকসুর খালাস পেয়ে যাবে। তুমি তুমি ওর সঙ্গে সম্পর্কটা ঠিক করে নাও। আমি গরিব মানুষ, বাড়ির পরিচারিকা, আমার সঙ্গে যা হবে তো হয়ে গেছে, সেসব ভুলে যাও। তুই কি কোনোভাবে আমাকে পিঞ্চ করছিস, মানে খোটা দিচ্ছিস আমাকে? না না, অত অত স্পর্ধা আছে নাকি? হাত পেতে টাকা নেই, বাড়ির কাজ করি, সে ক্ষমতা কি আছে? গীতা LLB, গীতা LLB।